প্রতিদিন তো সবাই চা বা কফি খেয়ে থাকেন, তবে জানেন কি বৈজ্ঞানিকভাবে কোনটা আমাদের শরীরের জন্য সবথেকে ভালো? হ্যাঁ, এই দুটোর মধ্যেই পার্থক্য জানবেন আজকের এই ভিডিওতে। এবং প্রথম দিকে আমাদের সবার প্রিয় এই আলুকে কোনো খাবার নয়, বরং বিষাক্ত ফল মনে করা হতো। কিন্তু কেন? আর বিশ্বের সব থেকে দামি এই মশলার দাম এত বেশি যে যা জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। এবং পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশে পাখির বাসা দিয়ে স্যুপ তৈরি করে, তবে কোন সেই দেশ? হ্যাঁ বন্ধুরা, খাবার দাবার সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। কি দিয়েছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, এটা হলো ভ্যানিলা, যেটা পৃথিবীর সব থেকে দামি মশলাগুলোর মধ্যে 2 নম্বরে রয়েছে। হ্যাঁ, আমরা যে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খাই, আইসক্রিমের সেই ফ্লেভার এই মশলাটি থেকেই আসে। তবে এই মশলাটি অনেক বেশি এক্সপেন্সিভ, কারণ এটা উৎপাদন করা অনেক কঠিন কাজ। এর গাছগুলোতে বছরে শুধুমাত্র একবার ফুল ফোটে এবং সেই ফুল মাত্র একদিনের জন্য খোলা থাকে। আর এই সময়ের মধ্যে ফুলগুলোতে মানুষের হাত দিয়ে কৃত্রিমভাবে পরাগায়ন ঘটাতে হয়। কৃত্রিমভাবে পরাগায়ন না ঘটালে এর থেকে ফল বা মশলা মোটেও হয় না। আর ফল হওয়ার পর এগুলোকে সংগ্রহ করা থেকে শুরু করে পুরোপুরি প্রস্তুত করা পর্যন্ত অনেক কঠিন প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যার কারণেই এর দামটা এত বেশি। এর 1 কেজি মশলার দাম 25,000 টাকা থেকে শুরু করে 75,000 টাকা পর্যন্ত হতে পারে। নাম্বার 5, আপনি কি এমন কোনো খাবারের কথা শুনেছেন যেটা তৈরি হয় পাখির বাসা দিয়ে? হ্যাঁ, এটা হলো চীন দেশের বিখ্যাত বার্ড নেস্ট স্যুপ, যেটা পৃথিবীর সব থেকে রেয়ার এবং দামি খাবারগুলোর মধ্যে একটি, কারণ এটি তৈরি করতে ব্যবহার করা হয় সুইফলেট নামের এক ধরনের পাখির বাসা। মজার ব্যাপার হলো এই পাখিরা কাঠখড় দিয়ে বাসা বানায় না, বরং নিজেদের মুখের লালা দিয়ে গুহার দেয়ালে বাসা তৈরি করে। আর এই বাসাগুলো শুকিয়ে যাওয়ার পর লোকজন এগুলোকে গুহা থেকে সংগ্রহ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিষ্কার করে এগুলো দিয়ে স্যুপ তৈরি করে, যা বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে অনেক চড়া দামে বিক্রি হয়। অনেকেই মনে করে এই স্যুপ নাকি ত্বক ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তিশালী করে। তবে এই কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু এ ধরনের খাবার যারা খায় তাদের রুচি মনে হয় একটু বেশিই ভালো। নাম্বার 4, ডিম সেদ্ধ তো নিশ্চয়ই খেয়েছেন, তবে কখনো কি এমন ডিম সেদ্ধ খেয়েছেন যেটার ভিতরে ভ্রূণ বা বাচ্চা থাকে? শুনতে অদ্ভুত লাগলেও এটা হলো ফিলিপাইন দেশের একটা বিখ্যাত খাবার, যার নাম হলো বালুত। অদ্ভুত এই খাবারটিকে বানানোর জন্য ব্যবহার করা হয় হাঁসের নিষিক্ত মানে ভ্রূণ সহ ডিম। আর এই ডিমগুলোকে প্রস্তুত করতে 14 থেকে 21 দিন পর্যন্ত ডিমগুলোকে একটা গরম জায়গায় রেখে তাপ দেয়া হয়, যাতে করে এগুলোর ভেতরে ভ্রূণ বা বাচ্চা সৃষ্টি হয়। তারপর এগুলো পরিপূর্ণ হয়ে গেলে সেদ্ধ করে বিক্রি করা হয়, যেটা কিনা ফিলিপাইন দেশের মানুষ অনেক পছন্দ করে এবং তারা এটাকে অনেক মজা করে খায়। তবে আমার মতো সাধারণ মানুষ এটাকে খাওয়া তো দূরের কথা, হাতে নিলেই হয়তো বমি করে ফেলবে। নাম্বার 3, এটা হলো স্টেক টার্টিয়ার, যেটা ফ্রান্স দেশের মানুষের একটা অদ্ভুত রকমের জনপ্রিয় খাবার। অদ্ভুত এই খাবারটি তৈরি করতে ব্যবহার করা হয় সম্পূর্ণ কাঁচা গরুর মাংস, যেখানে গরুর মাংসকে খুব ছোট ছোট টুকরো করে কাটা হয়। তারপর এর সাথে মেশানো হয় কাঁচা ডিমের কুসুম, পেঁয়াজ, ধনেপাতা এবং বিশেষ রকমের কিছু সস। ব্যাস, এরপর মুখে দিয়ে খাবার পালা। তবে খাবারটা যেমন ইউনিক, তেমনি এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্ষতির সম্ভাবনা, কারণ কাঁচা মাংসে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে, যেগুলো মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তবে অনেকের কাছে এই কাঁচা জিনিসটাই অনেক সুস্বাদু লাগে। নাম্বার 2, বন্ধুরা, আলু তো আমাদের অনেক পছন্দের একটা খাবার। আলু দিয়ে তৈরি পটেটো চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, ভর্তা এবং তরকারি আমাদের অনেক প্রিয়। তবে আপনি কি জানেন প্রথম দিকে এই আলুকে একটা বিষাক্ত ফল মনে করা হতো? হ্যাঁ, 16 শতকের দিকে যখন প্রথমবারের মতো আলু ইউরোপের দেশগুলোতে আসে, তখনকার মানুষ এটাকে একটা বিষাক্ত ফল মনে করত, কারণ আলু গাছ বৈজ্ঞানিকভাবে যে শ্রেণীর সদস্য, সেই শ্রেণীর অনেক গাছ সত্যিই বিষাক্ত, যেগুলো খেলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটত। এ কারণেই মানুষজন আলুকেও সেরকমই মনে করত। তবে পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন যে আলু সম্পূর্ণ নিরাপদ এবং অত্যন্ত পুষ্টিকর ও সুস্বাদু একটা খাবার। আর তারপর থেকেই আলু এবং আলু দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার অনেক জনপ্রিয় হতে থাকে। নাম্বার 1, প্রতিদিন সকালে আপনি কি চা খান নাকি কফি? তবে জানেন কি চা এবং কফির মধ্যে মানুষের শরীরের জন্য কোনটি সব থেকে ভালো? দেখতে গেলে চা এবং কফি দুটোই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয় খাবার। তবে কফিতে থাকে বেশি পরিমাণে ক্যাফেইন, যা শরীরে দ্রুত ঘুম কাটিয়ে ফোকাস এবং এনার্জি বাড়ায়। তাই অনেক মানুষ কাজের সময় কফি পছন্দ করেন। অন্যদিকে চায়ে থাকে এল-থিয়ানিন নামক এমন একটি উপাদান, যা মস্তিষ্ককে শান্ত রাখে এবং দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। গবেষণা
গবেষণায় দেখা গেছে নিয়মিত চা পান করলে হৃদরোগের ঝুঁকি কিছুটা কমতে পারে। আবার পরিমিত কফি পান করলে টাইপ 2 ডায়াবেটিস এবং কিছু স্নায়বিক রোগের ঝুঁকি কমতে পারে। তবে অতিরিক্ত কফি খেলে ঘুমের সমস্যা, উদ্বেগ এবং হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। আর অতিরিক্ত চা খেলে শরীরে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। তাহলে কোনটি ভালো? সত্যি বলতে পরিমিত পরিমাণে খেলে চা এবং কফি দুটোই স্বাস্থ্যকর। যদি ব্রেইনকে শান্ত রাখতে চান তাহলে বেছে নিন চা, আর দ্রুত এনার্জি চাইলে বেছে নিন কফি। এবার বলুন তাহলে আপনার কোনটা পছন্দ, চা নাকি কফি? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বন্ধুরা, আগের ফুটবল বিশ্বকাপগুলোতে অংশগ্রহণ করত 32টি দেশ, তবে এবার অংশগ্রহণ করছে 48টি দেশ। কিন্তু কেন? হঠাৎ করে ফিফা কেন এতগুলো দল বাড়ালো? তবে এর পেছনের উদ্দেশ্য জানলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। এবং বিশ্বকাপের ইতিহাসে এমন একটা দল আছে যারা শুরু থেকে আজ পর্যন্ত একটা বিশ্বকাপও মিস করেনি, মানে বিশ্বকাপ থেকে বাদ পড়েনি। তবে কোন সেই দল? আর এই লাইটটিকে জ্বালানোর পর হাসপাতালের নার্সরা কেন এভাবে দৌড়ে পালিয়ে যায়? তবে এর পেছনে রয়েছে একটা ভয়ঙ্কর কারণ। এবং আধুনিক গাড়িগুলোর পিছনে এই কালো রঙের জিনিসটা কেন দেয়া থাকে? তবে এটা না থাকলে নাকি কোটি টাকার গাড়ি পুরাই অচল। কিন্তু জিনিসটা আসলে কি? ভিডিওটিকে এখনই দেখে নিন। এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।